একেরাম রক্ষে নেই সুগ্রীব দোষর। এক পালোয়ানে হচ্ছিল না, আর এক পালোয়ান এসে ছুটলো। আমার যে রাধামা তোমার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছে, শুধু তোমার মুখের হাসিটুকু দেখাটাই যার জীবনের একমাত্র লক্ষ্য, সে আজকে তোমার গলার কাঁটা হয়ে গেল কৃষ বাবা। চমৎকার চমৎকার চমৎকার। এই শুনুন, আপনি না আমাদের এনগেজমেন্টের দিন এসে রাধাকে কৃষের গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেছিলেন, আর আপনি আবার বড় বড় কথা বলছেন। যাই হোক, এসেই যখন গেছেন তখন আপনার মেয়েকে নিয়ে আর কাটুয়া ফেরত চলে যান। না, রাধা কোথাও যাবে না। রাধা আমার ঘরের লক্ষ্মী। আমার বাড়িটাকে আমি লক্ষ্মীহীন করব না। রাধা যাবে না। কৃষ, আমার মনে হয় প্রেসারে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই রাধার সঙ্গে তুমি এভাবে বিহেভ করছো। রাধা 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 রাধা, সারাক্ষণ সবাই তোমরা শুধু রাধা রাধা করে যাচ্ছ। শোনো, আমাকে শুধু একটা কথা বলো, রাধা এই বাড়িটা বাঁচানোর জন্য যা যা করেছে তাতে কি সাকসেসফুল হতে পেরেছে? পেরেছে কি? পারেনি তো। আমি তোকে আর এখানে থাকতে দেব না। আমি কিছুতেই তোকে কলকাতায় থাকতে দেবো না। তোকে আমার সঙ্গে কাটোয়ায় নিয়ে যাব। শোন, ঘন্টা দুয়েক বাদে একটা ট্রেন আছে, হ্যাঁ, শুভকে হাসপাতালে দেখবো, তারপর তুই আমার সঙ্গে কাটোয়ায় ফিরে যাবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার একটাই কষ্ট, জানিস তো, শুভর ছেলেটা শুভর মতো হলো না। তোর কপালটা সত্যিই খারাপ রে রাধা, সত্যিই খারাপ। না বাবা, আমার কপালটা না একেবারে সোনায় মোড়া, জানো তো। তাই তো আমি গোমরামুখর মতো স্বামী পেয়েছি। তুই শ্বশুর বাড়িতে কষ্টে আছিস সেটা জানলে বাবা কষ্ট পাবে, তাই এসব কথা বলছিস তো? না বাবা, আমি একদম কষ্টে নেই, আমি খুব ভালো আছি। তোমাকে সত্যিটা না বললে তুমি শান্তিতে বাড়ি ফিরতে পারবে না, তাই তো? দাঁড়াও, আমি তোমায় সত্যিটা বলছি। আসলে বাবা, আমি আর গোমরামুখ মিলে না এই বাড়িটা, এই ব্যবসাটা ফিরে পাওয়ার একটা প্ল্যান বানিয়েছি। আর তুমি আজকে যা যা দেখলে সব এই প্ল্যানেরই অংশ।